খামারি ভাইয়েরা, হঠাৎ করে কি আপনার স্বাদের গরুর পেট ড্রামের মতো ফুলে গেছে? গরু কি ছটফট করছে আর নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে? সাবধান, এটি গরুর পেট ফুলা রোগ বা ব্লট। সময়মতো ব্যবস্থা না নিলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার গরু মারা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গরুর পেট ফুললে তাৎক্ষণিক কী করবেন, এর লক্ষণ এবং স্থায়ী চিকিৎসা কী। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। গরুর পেট ফুললে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায়। বাম দিকের পেট ফুলা, গরুর পেটের বাম পাশটা অতিরিক্ত ফুলে শক্ত হয়ে যায়। হাত দিয়ে থাপ্পড় দিলে ড্রামের মতো শব্দ হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, পেট ফুলা বাড়লে ফুসফুসে চাপ লাগে, ফলে গরু হা করে জিহ্বা বের করে নিঃশ্বাস নেয়। লালা ঝরা, গরুর মুখ দিয়ে অনবরত ফেনা বা লালা পড়তে থাকে। ছটফট করা, ব্যথার কারণে গরু বারবার ওঠে আর বসে, পেটে লাথি মারার চেষ্টা করে। খাবার বন্ধ হওয়া, গরু খাওয়া দাওয়া এবং জাবর কাটা সম্পূর্ণ বন্ধ করে দেয়। লক্ষণ দেখা মাত্রই ডাক্তার আসার আগে আপনাকে দ্রুত কিছু প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে। হাঁটাহাঁটি করানো গরুকে এক জায়গায় বসতে দেবেন না। তাকে জোর করে হলেও 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করান। এতে পেটের গ্যাস বের হতে সুবিধা হয়। জিহ্বা টেনে ধরা গরুর মুখের ভেতর একটি নরম কাঠ বা বাঁশের টুকরো আড়াআড়িভাবে বেঁধে দিন, যেন সে মুখ বন্ধ করতে না পারে। এতে মুখে লালা তৈরি হবে এবং গ্যাস বের হবে। সরিষার তেল ও তারপিন তেল 100 থেকে 150 মিলি সরিষার তেলের সাথে 10 থেকে 15 মিলি তারপিন তেল টারপেন্টিন অয়েল মিশিয়ে গরুকে খাইয়ে দিন। খাওয়ার সোডা 50 থেকে 100 গ্রাম খাওয়ার সোডা সোডিয়াম বাইকার্বনেট পানিতে গুলে খাওয়ালে পেটের অ্যাসিড ও গ্যাস কমে যায়। যদি প্রাথমিক চিকিৎসায় কাজ না হয়, তবে দ্রুত নিচের যে কোনো একটি ভালো কোম্পানির অ্যান্টিকল বা গ্যাসনাশক ওষুধ খাওয়াতে হবে। বাজারে পাওয়া যায় এমন টিম্পানেল, ব্লোটোসিল অথবা নো ব্লোট নো ব্লিকুইড 100 মিলি খাইয়ে দিতে হবে। তীব্রতা বেশি হলে 1 ঘন্টা পর আরও এক ডোজ খাওয়ানো যেতে পারে। জাবর কাটা দ্রুত শুরু করতে অ্যানোরেক্সিন বা জাইমোভেট ট্যাবলেট 4 থেকে 6টি একসাথে পানিতে গুলে খাওয়ানো যায়। যদি গরুর পেট অতিরিক্ত ফুলে যায় এবং গরু দম আটকে মারা যাওয়ার উপক্রম হয়, তখন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে পেটের বাম পাশে ত্রিকোণাকার জায়গায় ট্রোকার ও ক্যানুলা বা একটি বড় নিডল সুই ফুটিয়ে সরাসরি গ্যাস বের করে দিতে হবে। মনে রাখবেন, এটি নিজে করতে যাবেন না, অভিজ্ঞ ডাক্তার বা ল্যাব টেকনিশিয়ানের সাহায্য নিন। খামারি ভাইয়েরা, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। গরুকে অতিরিক্ত কাঁচা ঘাস, বাসি ভাত বা একসঙ্গে অনেক দানাদার খাবার দেবেন না। খাবার দেওয়ার সময় সবসময় পরিষ্কার পানি নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন সব খামার বিষয়ক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।